হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এপিসোড নাম্বার 41। তো লাস্ট এপিসোডটা দারুণ সুন্দর ছিল আর তোমরা অনেকেই কমেন্ট করেছে লাস্ট এপিসোডে যে এই এপিসোড মানে এই 41 থেকে হাউবাইয়ের লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো দেখা যাক, দেখবো সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে আর তারপরে কতটা মজা বাড়ছে। তো সেটা তোমরা দেখবো। তো শুরু করবো আজকের রিয়াকশান। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে সাউন্ডে যদি প্রবলেম হয় তোমাদের, তাহলে তার জন্য সরি। আমাদের পাড়ায় হচ্ছে কিছু প্রোগ্রাম হচ্ছে, তো তার জন্য গান বাজনা হচ্ছে, ওই জন্য সাউন্ড আসতেই পারে। আর ওটা আমি বন্ধ করতে পারবো না, যে দুদিন গান বাজনা হবে সেই দুদিন ওটা কিছু করা যাবে না। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে সব জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। হাওয়া এটা কি করছে? এমন করে একটা জিনিস নিয়ে আসছে, মনে হচ্ছে কত ভারী না জিনিস নিয়ে আসছে। শুভ এক্সের পার্ক, এই খামারি কাঠ দিয়ে বানানো, এটা তো উঠে আমার বতর মতন ব্যথা হয়ে গেছে বুঝছো। তোরা তাকায় আছো না, এই বয়সে এই শরীরে এগুলা কি করা যায়? হ্যাঁ, তাহলে হাওয়া বিদেশে গিয়ে কি কাজ করবে? মনে খাইয়ে ফেলবি। শোনো, তোদের বয়সে এরকম মনে করে সোফা টোফা এরকম টাইনে উঠাইছি এক, বুঝছো। আর তোরা এখনই কাবু হইয়া যেতে আছো, বুঝলাম না। আমার কি বয়স হয়েছে তোরা বোঝো না? এই বয়সে কি এত কিছু মানে উস্কায় আনতে পারি না? তুই বোঝো না তোরা? মানে দেখো না কতটা ব্যথা করতে আছে। ও মাগো আল্লাহ। কি ব্যাপার, তোরা কি এরকম তাকাই থাকবো আমার দিকে? কিছু বলো, টাকা খাবো। কাবিলা, এক কাজ করো, এই ঘরে ঘরে সব মাল ঢুকে রাখো, বুঝছো। শুভ, একটু বালিশটা দাও তো। হ্যাঁ, হাওয়াইয়ের মনে হচ্ছে, মানে কি আর বলবো, এই জন্যই হাওয়াইকে মনে হয় সবাই হচ্ছে পরে টর্চার করবে। এই জন্য হাওয়াইয়ের নিজের স্বভাবের জন্য হাওয়াই খারাপ হচ্ছে সবার কাছে। আরে বেটা বালিশটা দে, দেখতে আসো বেটা মাথায় লাগতে আছে শক্ত। বালিশটা দেও। দেখতে আসো, একটু বিশ্রাম নিতে আছে, তুই বেটা আবার ধাক্কা দাও। কি তোরা ও ভাই, নিহাল এদের সাথে যোগ দিয়েছে ঠিকই আছে, এতটাও কুড়েমি দেখানো ঠিক না যে সবাই মিলে সম্মানের জায়গাটাই নষ্ট হয়ে যায়। বাবারে বাবা।
এই কাবিলা অসম্ভব সামনে একটা তোর আব্বা মাইকে করে কি মানে আদর কাটা শেখায় নাই ওরে বাবা ও এই হা কাকিরাও নতুন বাসায় এসে সবকিছু বোঝাচ্ছে। চেহারা সুরত কিচ্ছু দেখা যায় না, খালি আটকা এত বড় একটা ঠোঁট। ওই কি হলো, তুমি এগুলি হরাইছো গেলা? হ্যাঁ দেখো না বুঝাইতেছি, তুমি যাও এখান থেকে যাও, আমি বুঝাই লই। নতুন গদি কিনছি, একটু বয়া দেখি কেমন লাগে। আরামই আছে। জিনিসটি সুন্দর হয়েছে না, দেখছো? নতুন নতুন শোপিস কিনছি, নতুন বাসা, সোফা গুলি গুলাম ভালো হয়েছে। ও সবকিছু নতুন করতে গিয়ে তো আমার তো এদিকে বাজেটে টান পড়তেছে, মেলা টাকা খরচ হয়ে যেতেছে। হ্যাঁ কি কয়, নতুন বাসায় উঠছি, সব নতুন ফার্নিচার থাকবো, সোফা বি নতুন, ডাইনিং টেবিল চেয়ার সবকিছু নতুন থাকবো। কিন্তু বাবা, তা পুরোনো জিনিসগুলো নিয়ে এলে কি সমস্যা? পুরোনো বাসায় তো সবই ছিল। আমার মনে হয় কি জানো, ওই এত মাল সামান না কিনা, কিছু ফার্নিচার আগের বাড়িতে লিয়া দরকার ছিল। ওরা, তোমার ওই কিপটামে সব বাদ দাও। আর দেখছো নি এই যে আমি একলা একলা বান্দিগিরি করতেছি, তোমার ছেড়িটি এক একটা নবাব জাতি, একটাও কামে হাত লাগায় না। আচ্ছা, ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, তুমি অগুপরা তো খেবো কিল্লিগা, তুমি রেহানারে ডাকো না কিল্লিগা, ওই তোমার সাহায্য করবার পারতো। ওনারা তুমি যাও, পেঁচাল পাইরো না, আমার কাম করবার দাও, বুঝাইবার দাও ঘর। আরে বইতে দাও না একটু, তুমি যখন কাম করো না, মানে তুমি তো কাম আসলে করো না, এর লিগে আজকে যে কাম করতেছো তোমার দেখতে আমার খুব ভালো লাগতেছে। সবসময় দেখা যায় না, না ক্যাঠায় কাম করে দিয়ে যায়, আপনার আরেকজন গার্লফ্রেন্ড কাম করে দিয়ে যায় না। কি এর মধ্যে কি হান্দায় দিচ্ছ? আর পয়সা দিয়ে মানুষ এগুলি কিনে নিয়ে, এটা তো একটা রিক্সার পিছন দিয়ে খুইলা লয়ে এলেই তো, এটা তুমি কিনে আনছো। যাও 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 যাও। তুমি জ্যামতে কাম করতেছো, এই ধুলা পোড়া লাগা তো তোমার আবার স্কিন নষ্ট হয়ে যাবো গা, তখন তো ওই শসাটা গাজরটা আমার আইনা দিতে হবো, খাওয়ার লিগে না, তোমার ওই বদনের উপরে রাখার লিগে। হে এত দুর্বল স্কিন না আমার, ছোটবেলা থেকে বাপ মায়ে খালি মাখন খাওয়াইছে, মাখন বহুত মজবুত হয়েছে তো ঘি মাখন। তাহলে অন্তরে তুমি গালের উপরে এই শসার গাজর ফিট করে রাখো কি লিগা? আরে সসা তো অক্সিজেন যোগায়, অক্সিজেন। কিচ্ছু জানবা, যাও তো এলা, যাও যাও। থাকি না একটু তোমার দেখি। আরে যাও তো, উঠো উঠো এলা। আরে মোটা কাটা উঠেও না, বস্তা উঠে, আটা বস্তা। আরে কাকি আর কাকার এই খুনসুটিগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগে। উঠো, গদি লয়ে যাই। ওই যে দাও তো, আছে দাও তো, আবার কুসুন লয়ে যাইতেছে গা। একদিকটা গুছাই আর দাও আবার জল করে। এই বাসায় সবাই গোছাচ্ছে। খাওয়াবি বলছিলি, মুই তোরে কমন কইছি মুই আজকে খাওয়াবো। এটা তোর জবান আর কুত্তা জবান এক জবান, খাওয়াইতে পারবি না তাহলে সেদিন কিলে করলি তুই খাওয়াবি। এই কাবিল, এই মুখ সামনে কথা কবি, বুঝলে রাখলাম, উল্টা পাল্টা কথাবার্তা কবি না। মুই তোরে কখন বলছি খাওয়াবো? কষ্ট তুই কষ্ট খাওয়াবি, এই কে কয় না? মুই তোরে বলছি খাওয়াবো, কিন্তু আব্বা কি মোটা টাকা পাঠাইছে? মুই করতে তোরে খাওয়াবো এখন? তাহলে সেদিন তুই কিলে বলি তুই খাওয়াবি, কিলে বলি, যেটা পারবি না এটা নেক্সট আমার কোনো বলবি না। মুই কি কইছি খাওয়াবো না? আব্বা টাকা পাঠাই এলো তারপর খাওয়াবো। উল্টা হলে ব্যাপার টেন হাজার, দেখুন তো কি খাওয়াস। আরে কাবিলা, শুভ বলছে, তুমি এটা বিশ্বাসও করছো? শুভ খাওয়াবে, আর ওই দিন দেখার আগে মরে যাও। এই তুমি ভাবো কি তুমি অহনো নিজের মধ্যে থেকে বাইরে হতে পারো না? মুই কেন খাওয়াইতে পারবো না? মুই খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, সময় এলে ঠিকই খাওয়াবো। বন্ধু খাওয়াইলে বিদেশিটাই খাওয়ায়, দেশিটা খাওয়ায় না। আমার আবার র্যাশ উঠে, সুপ করে। তুই বেটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে তারপর তোদের রুম এখনো গোছানোই হয় নাই, সব মাল তোমার একদম আবলে হয়ে রয়েছে। রুমটা তো বড়ই আছে। তোদের তো আসলে এই রুমে থাকা কথা না, কারণ তোদের যে শরীর স্বাস্থ্য চিকন চাকন মানুষ, তোরা থাকবো ওই রুমে। আর তোরা আমাকে দিস ওইখানে একটা চিপের মধ্যে রুম, ওই রুমে কি আমাকে মানায়? আমার শরীর স্বাস্থ্য দেখছো, আমি তো ওইখানে থাকতে পারবো না। কারণ ওইখানে থাকবে হলে গিয়ে চাকর বাকর, ওইখানে আমি থাকবো। আবু ভাই আপনি টাকা মানুষ, আপনার জন্য রুম ঠিক আছে। আমরা এখানে 4 জন থাকি, আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের কোনো বড় রুম দরকার হয় না। আহা, তুমি বোঝো না, আমি হলাম কি একটা মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তি, আমি কেন ওইখানে থাকবো? এটা তো মানায় না। তোরা এক কাজ করো, মাল সামানে গুছাও, তোরা ওই রুমে চলে যাও। আপনার কি রুমে থাকতে অনেক সমস্যা হচ্ছে?
আর কি সমস্যা হবে না? ওইখানে কিভাবে আমি থাকবো বলতো তোরা? একটা সিট বা একটা রুম ওইখানে আমার জন্য কি হবে? এই তাহলে কি করবো বাবা, শেষ করি? বোকা এটা নিয়ে খারাই হয়েছে না। এই শুনেন আবু ভাই, আমাদের যেটা বলা হয়েছে সেটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে বলছি, আপনাকে ওই রুমেই থাকতে হবে, এর বাইরে নড়চড় করা যাইবে না। এই শুভ, তুই কিন্তু একশো বেয়াদবি করতে আসছো। শুভ কিন্তু সেই লেভেলে রেগে গেছে। ঠিকই আছে, একটা একাই মানুষ থাকবে, আলাদা একটা রুমে থাকবে, একটা বড় রুম নিয়ে কি করবে? বড় রুমে তাহলে 4 জন থাকবে। মুখ সামলায় কথা বলো। কি এর বেয়াদবি করছি? কে ঠিকই তো বলছি। এ তুইও কি বেয়াদবি করো? না আমি বেয়াদবি করতেছি না। আপনার লোকে মুখ সামলায় কথা বলো। সামনে কথা বলতেছি আপনার লোকে। আপনারা বহুত আগে ম্যাক করে দিতাম, খালি হিগুন আমার আত্মবাদী রিকোয়েস্ট করছি, এলা আপনার রায় দিছি, কথা আসতে কেমন আমরা আগের বাসাতে আমরা টেও কম দিতেন, ভালো জায়গা থাকতেন। এই বাসা আমরা একই ভাড়া দিয়ে আপনি থাকতে পারতেন না। তো আপনারা তো আমি রাখতেই চাই না, হিগুন আমার আত্মবাদী রিকোয়েস্ট করছে, ইয়ালা আপনারা রাখছি, এলে কত আগে আপনারা বাইর করে দিতাম। যে ছোট রুম এটা দিছি এটার মধ্যে থাকবেন, যদি জায়গা না হয় পাকঘরে চলে যাবেন, এটা যদি জায়গা না হয় আল্লাহ নামের উপরে চলে যাবেন। এরা ওরে কি মানে সুন্দর বড় রুম আছে? রাখেন আপনি। এই মুই তো কবে রিকোয়েস্ট করছি, মুই তো প্রথমেই কইছি এই বাসার ভাড়া বেশি, এ অল্প টাকা দিয়ে থাকবে, এরে থাকতে দিব না, এরে এই বাসা উঠাবে না, একটা বুইরা থাম না, মোহর চ্যাংরা পোলা পাইনার লগে এ কি করবে? হ্যাঁ, মোরা কথা বলতে পারি না, কিছু বলতে পারি না, দম বন্ধ হয়ে আসে, খালি অর্ডার পালা। এই খবরদার, আপনি এই বাসা থাকবেন, থাকতে হইলে ওই রুমে থাকতে হইবে, আর এখানে থেকে কোন রকমের বড়গিরি ফালানো যাইবে না। বয়স সমান সমান, মুই এক বয়স, তোরও এক বয়স, মোরা সমান সমান, কথাটা যেন মনে থাকে। মুই এই রুমের থেকে বলাবো, এ আবু, কিসের ভাই, এ আবু, দৌড়ে চলে এবি, চলে জিজ্ঞেস করবি শুভ বন্ধু কি করতে হইবে, ঠিক আছে? অন থেকে এমনি থাকবি। শুভ 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 থামো না, থামো। যা বলবো আস্তে আস্তে। হাউ ভাই, শুভ যা বলছে আপনি মনে নিন, কষ্ট পাবেন না, কারণ কথাগুলো আসলে ঠিক বলছে। যেহেতু আমরা এক বাসায় থাকতেছি সবাই একসাথে, আমাদের বন্ধু হয়ে থাকাই ভালো। আমি নেহাত আপনার সাথে বন্ধু হয়ে আপনি কি, এই বেটা আপনি কাকা? হ্যাঁ, আমি নেহাত তুই ক, তুই থাকতে আস্তে আস্তে তোমার সাথে বন্ধু হতে তুই পেরে- তোর সাথে তোর তোর সাথে বন্ধু হতে পেরে ভালো লাগে। ভালো থাকিস। ওরে ভাই, খেলা জমেছে। এইবার আমি বুঝলাম, ঠিকই আছে। হাউ ভাই কোথায় সবাই সম্মান দিচ্ছিল, এখনো পর্যন্ত আমার ভালো লাগলো না। হাই ভাই বিনা কারণে এসে বলছে এটা না ওটা, ওটা না সেটা। ঠিকই আছে, নাও এবার ঠেলা বোঝো। কি সব বলতে আছে? ঠিকই তো বলছে ভাই, আমরা একসাথে থাকি, খাই, ঘুমাই, আমাদের তো আসলে ভাইটাই দেখার টাইম নেই, বন্ধু বান্ধব মিলে থাকবো। এটাই তো। দোস্ত বুঝছো না বন্ধু? এবার যাও দোস্ত, যাও এর মধ্যে ভূতি থাও, যাও যা ভালো করে ঘুমা, যা রেইন রিসোর্স কিনবে। এই আজকে পর দিন নাক ডাকস তুই, উডে এনের ভিতরে আমি দুটা বড়ি রক করে দিব নাকে। যা যা এর মধ্যে যা, যা যাও দোস্ত, যাও। এ তোরে যাইতে কইছ না? ঘুমাই পড়ো, যাও। যাস না কা? যা যা ঘুমা, যা এর মধ্যে ঘুমা, যা। এই হাবু, এই এদিকে আয়। মরাটা এদিকে রাখ, এদিকে রাখ। কালকে ধরে ফুল প্যান্ট করবে, হাফ প্যান্ট করি আর এনে করে মারি। একদম সিধা হই চলবি কই রাখলাম। যা যা, আবার তুই দেন কি আছিস তুই, যা যা। বাবা, এই হাবু ভাই, এখানে শুয়ে আছে কেন? এই হাবু। ঘরের মধ্যে নাকি? মনে হচ্ছে তোমাদের বাইরে শুয়ে আছে। এই হাবু বন্ধু, হ্যালো। এই হাবু বন্ধু, উঠো, এনে ঘুমাচ্ছ কেন? এ কি তুমি এরকম মানে ধাক্কাধাক্কি করতে আসো? এখানে ঘুমাচ্ছ কেন তুমি? আমি কোথায় ঘুমাবো? আমাকে যে ঘর দেছো, এই ঘর আমার দম বন্ধ হয়ে আসে, আমি তো মানে নিঃশ্বাস নিতে পারি না। তোমার ঘরে যাও, তোমার ঘরেই ঘুমাও। মানে তুই কি বলতে আসো? এই তুমি তোমার ঘরে যাও,
এসব বেয়াদব ছেলেদের সাথে থাইকে তুমিও একসাথে বেয়াদব হয়ে গেছো। অসভ্য ছেলে কোথাকার। আর আমাকে যে রুম দেছো সেই রুমে কি আমি থাকতে পারি? আমার কি একটা স্ট্যাটাস আছে না? আমার স্ট্যাটাসের সাথে ওই সব রুম যায় না, বুঝছো? আমি ওখানে থাকতে পারবো না, আমার দম বন্ধই আসে। যাও তুমি তোমার ঘরে যাও, ঘুমাইতে দাও। মনে করছিলাম একটা ভালো ঘরের সন্তান, এও দেখে বেয়াদবের মতো কথা বলে। অসভ্য ছেলে কোথাকার। যাও, কিছু সহ্য হয় না। নেহাল ভাবছে দাঁড়া, হচ্ছে হাওয়াই তোমার হাত হচ্ছে, সবাইকে ডেকে নিয়ে এসে দেখা যাক নেহাল কি সবাইকে ডাকবে। মনে করছিলাম উঁচু বংশের একটা ছেলে, ব্যবহার আচার ব্যবহার ভালো হবে, তা না, ও বেয়াদব হয়ে গেছে। ডেকে নিয়ে এসে সবাইকে। এবারে আমায় এবারে তুই আমি কি কর হ্যাঁ? এই হাবু, এবারে তুই আমি কি কর হ্যাঁ? তুই আমি শুয়ে রইছ গা? তুই এনে শেষ কিলে এটা তো ড্রয়িং রুম হ্যাঁ? তুই আমি শুয়ে রইছিস তা ওট 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 উঠোস কিলো। আরে বেটা, তোরা যে রুম আমার দেশো, এই রুম লাগে ছোট, এখানে তো আমি ঘুমাইতে পারি না, আমি দম টম বন্ধ হয়ে আসে, আমি ঘুমাইতে পারি না, তাই এখানে ঘুমাইতেছি। তোর রুমে ঘুমাইতে পারমিশন দিছে কে? এটা তো আমার ড্রয়িং রুম, তাই না? তুই পরিবেশ নষ্ট করেছিস কিলে। ওঠ, এই ওঠ, এই ওঠ, এই ওট ওট ও হ্যাঁ, কিছু বলো। এই হ্যাঁ, এখন বিলের মতো করতেছো কেন? একটু আগে তো বাঘের মতো আমাকে বললে যাও এখান থেকে, তুমি বিলে বিলে করছো কেন? উঠো। মুই তোরে উঠবি নি? মুই তোরে বাগদাসা বানাইতে আছি তুই ওট ওট তুই তুই হাফ প্যান্টটা আবার কিলে পড়ছিস। টানি গুলুম নিও। এ কাবিলা, কাবিলা ইজ্জত কে টানিস না ভাই। হ্যালো, ওঠ, ওঠ, উঠোস নাকি? উঠোস কিলো, ওঠ, ওট ওট ওঠ। এবারে ওট মুই কিন্তু এখন হাতুড়ি দিয়ে মাথা মুথা সব ফাটাই গেল। এই তোরা আমার সাথে এরকম করতে আসো গা? তোরা একটা বেয়াদবি করতে আসো না তোরা? এবারে তোর লগে কি করবে হ্যাঁ? বেয়াদবি কি হ্যাঁ? বন্ধুর লগে দোস্ত বন্ধুর লগে আবার বেয়াদবি কি হ্যাঁ? তুই আমি শুনি কা তোরে একদম তোরে মানা করিনি, মোরা মানা করছি কি করিনি ক ক করছো, কিন্তু আমি যে ওই ঘরে থাকবো, ওই ঘরে তো দম বন্ধই আসে। তুই হেটালের ভিতরেই থাকবি, তুই ইগুন হরা, ইগুন উড়া। উড়াস কিলো, উড়া। কাবে না অনেক অনেক পরে উঠে ঘরে আমি আচ্ছা আমি চলে যেতে আছি। এবার কোনায় যাবি তুই? তো ইগুন কে নিব? এবারে তোর কি বাপের চাকর রাখছো এনে হ্যাঁ? ভাই তোরা একটু উড়া, আমার কোমরে খুব ব্যথায়, দেখছো? একটু টাইনা মোর লই। কাছে আকুপ্রেশার থেরাপি আছে মুই যেতে আছি এই তুই ইগুন ল। গোল গোল এই ব্যথা হইলে এগুলো নিয়ে আসছি করুন থেকে। এই তো শেষরায় লই গেছি। শাস্ত্রে শাস্ত্রে নিয়ে যাবে। একটু ধর পাই না, ভালো ধর, এই বালিশটা একটু ধর মা, কোমরে ব্যথা লাগতে আছে। কি আরে মুই একটু দেখি তো কোন জায়গায় ব্যথা লাগতেছে আমরা ও, ও, ও। আমরা ব্যথাটা কোথায় লাগতে আছে দেখি না মুই 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 একটু দেখি একটু ধর ভাই, এই, ধর। আমরা হেল্প করি তাকে মাথা। আচ্ছা, তুই টান, তুই ধর টান। ভাই, তাহলে ওই বেটা মোরা কোনো হেল্প করবো না ধর ভাই। এবারে তো মুই কিন্তু তুলতে কইতে আসছিল তো মানে কি? তো ষোলো, 17 আশি, 18 আশি, 19 করলাম কর। ব্যাস সেই অবধি ছিল এই এপিসোডটা, দারুণ মজা ছিল। এই যে হাওয়াইয়ের খেলা পাল্টে গেছে, হাওয়াইকে সবাই খুব সম্মান করতো, হাওয়াই নিজের হাতে নিজের জায়গাটা নষ্ট করেছে। এইবার খেলা জমবে, এপিসোড জমবে, মজা জমবে। হাওয়াইকে এবার আমি যেরকম করে চিনি সেইভাবে দেখতে পারবো, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যেখানে যেখানে স্কিপ করেছি কিছু মনে করো না, কারণ ওখানে কোনো মিউজিক ছিল তো স্কিপ করেছি, ওখানে কোনো কিছু ছিল না যেটা স্কিপ করলে প্রবলেম হতে পারে, তাই স্কিপ করেছি। তো চলো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।